নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারে। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Four of Cups, the Moon, the Emperor, the Hanged Man, Ace of Pentacles, Seven of Swords. এখানে টপিকে যে প্রথম কার্ডটা এসেছে ফোর অফ কাপস, এই ব্যক্তিটি একটি গাছের নিচে বসে রয়েছে একাকী। এখানে কিন্তু আর কেউ নেই, জনশূন্য জায়গায় সে বসে রয়েছে গাছের ছায়ায়। অর্থাৎ তার একমাত্র ভরসা হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড বা প্রকৃতি। তার অন্য কোনো সহায় নেই। সে নিজেকে এত দুঃখী মনে করছে। সে তার সামনের কাপ দুটো আপরাইডে রয়েছে, কিন্তু সেখানে কোনো তরল নেই। সেই কাপ দুটোকে দেখে সে কিন্তু কষ্ট পাচ্ছে। তাকে একটা কাপ অফার করা হচ্ছে, সে সেই দিকে কিন্তু খেয়াল করছে না। এইটা হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ। তাকে ঈশ্বর কিছু দিতে চাইছেন, কিন্তু এই ব্যক্তিটি তার হার্ট চক্রাকেই ব্লকড করে রেখেছে। সে তার পাস্টের দুঃখ কষ্টকেই এখনও ভুলতে পারেনি। তো তাহলে সে কি করে কিছু নতুন কিছু সে গ্রহণ করবে? তার প্রথম প্রয়োজন তার হার্ট চক্রাকে হিল করা। এখানে হার্ট চক্রায় তার ব্লকড রয়েছে। এর পরের যে কার্ড এসেছে দ্য মুন, এইখানে এরা দুজন নিজেদের মধ্যে কিছু নিজেদের ফ্রাস্ট্রেশন দূর করছে। আর এইখানে জল থেকে এই তৃতীয় ব্যক্তিটিকেও তাদের এইসব শুনছে, অর্থাৎ কনস্পিরেন্সি করছে গোপনে। আর এইখানে গ্রহণ লেগেছে চাঁদের উপর। আর দূরে কিন্তু একটা গেট দেখা যাচ্ছে, গেটওয়ে। এই রাস্তাটা কিন্তু গেটওয়ে দিয়ে যাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে একটা মায়ার কার্ড। এটা যেন মায়া জাল। আর যেহেতু এখানে গ্রহণ দেখানো হয়েছে, গ্রহণ কিন্তু সাময়িকের জন্য, সেটা সর্বদাই স্থিতিশীল নয়। তো এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে সেটা হচ্ছে আপনার জীবনে এখনও কিছু ব্লকেজ রয়েছে যা আপনার দূর করার প্রয়োজন। উপরন্তু আপনার জীবনে নতুন কিছু সেই জন্যই অ্যাট্রাক্ট হচ্ছে না, নতুন কিছু আসছে না। এমন কিছু লোকজনও রয়েছে যারা কিনা আপনার জীবনে বাধা সৃষ্টি করছে বা আপনাকে নেগেটিভ এনার্জি দিচ্ছে। এখানে আপনারও নিজের কিছু হিল করা প্রয়োজন। নিজের মধ্যে কিছু হার্ট চক্রাকে ব্লকড রয়েছে, সেটাকে ওপেন করা প্রয়োজন। আপনার ভেতরের যে নেগেটিভিটি সেইগুলোকে দূর করা প্রয়োজন। উপরন্তু এমন কিছু লোকজন যারা আপনাকে নেগেটিভিটি প্রদান করছে আপনার জীবনে, সেই জন্যই কিন্তু আপনার জীবনে আপনি যেটা চাইছেন, কাঙ্ক্ষিত জিনিসটা হয়তো এখনও আপনি পাচ্ছেন না। আপনার জীবনে এমন কিছু শত্রুরা রয়েছে যারা কিনা আপনার জীবনের এই রকম পরিস্থিতির জন্য দায়ী। তো এবার দেখি এর পরের কার্ডগুলো সাপোর্টিং কার্ডে কী এসেছে। এখানে এমপ্রেস এসেছে। এমপ্রেস হচ্ছে কুইন অফ দ্য কুইন। আপনার জীবনে আপনি যদি মহিলা হয়ে থাকেন, তাহলে আপনি এমন একজন মহিলা
যিনি কিনা এমপ্রেসের অধিকারিণী, এমপ্রেস রূপে আপনাকে হয়তো, আপনার মধ্যে হয়তো এমপ্রেসের কোয়ালিটি রয়েছে। একাধারে আপনি গৃহিণী, একাধারে সুগৃহিণী, একাধারে আপনি যদি কর্মজগৎ নিয়ে থাকেন তাহলে আপনার কর্মজগতেও আপনি কর্মজগতের অধিষ্ঠারিণী। এখানে দেখুন ফার্টিলিটি সিম্বল রয়েছে, অর্থাৎ একাধারে আপনি মা। আপনার মধ্যে সর্বগুণ রয়েছে, সর্বগুণ সম্পন্ন একজন মহিলা, পুরুষ হলেও আপনার মধ্যে সর্বগুণ সম্পন্ন আপনি একজন ব্যক্তি। তো এই রকম ব্যক্তিত্বের অধিকারী হয়েও কেন আপনার জীবনে সাফল্য আসছে না? সেই ব্লকেজগুলো কি কি? কিভাবে আপনার শত্রুরাও আপনার উপর নেগেটিভ এনার্জি দিচ্ছে? দেখুন, প্রথম কার্ডটা এসেছে আপনার জীবনে হ্যাংডম্যান, তাও আবার 4 অফ কাপসের নিচে। তো আপনার আগের কোনো সম্পর্ক যেখানে আপনি কষ্ট পেয়েছেন, যেখান থেকে আপনি দুঃখ পেয়েছেন, ঈশ্বর চাইছেন আপনি সেটা ভুলে যান। আপনার জীবনে যা হওয়ার তা হয়ে গেছে। এখানে কোনো রকমের সম্পর্ক বাজেভাবে আপনার শেষ হয়েছে, সেই পরিস্থিতি থেকে আপনি এখনও বেরিয়ে আসতে পারেননি। আপনার মনে এখনও সেই ব্যক্তিটির জন্য কিন্তু কষ্ট আপনার রয়েছে। হয়তো তাকে আপনি মনে মনে ঘৃণা করলেও সেই দুঃখ কষ্টটাকে মুছে আপনি ফ্রেশ হতে পারছেন না। এখনও আপনি তার সঙ্গে কোনো না কোনোভাবে কানেক্টেড হতে পারে। তাকে হয়তো আপনি সোশ্যাল মিডিয়ায় ফলো করেন বা এমন কিছু লুকিয়ে ছড়িয়ে দেখেন, এইসব করা বাদ দিন। আপনি এখনও হ্যাংডম্যান অবস্থায় রয়েছেন, সেই অবস্থা থেকে এখনও হ্যাংড অবস্থা থেকে আপনি বেরিয়ে আসতে পারেননি। সেটা হচ্ছে আপনার ব্লকেজ। তো আপনাকে বলা হচ্ছে সেই ব্লকেজ দূর করুন, আপনি নিজেকে পুরোপুরি হিল করুন। সেই ব্যথা, সেই বেদনা ধুয়ে মুছে দিন। বলা খুব সহজ, কিন্তু করা তো এত সহজে নয়। কিন্তু আপনাকে সেটা করতে হবে। আপনার হার্ট চক্রাকে ওপেন করুন। আপনার জীবনে বেটার কিছু আসবে। যা আপনি হারিয়েছেন তা হারানোরই ছিল, কারণ সেই ব্যক্তিটি আপনার যোগ্য ছিল না। সেই সম্পর্কটায় থাকলে আপনি আরও, আপনার কষ্ট হতো, আপনার জীবনে আরও ড্যামেজ হতো। ঈশ্বর সেই জন্যই সেই সম্পর্ক থেকে আপনাকে বাঁচিয়ে দিয়েছেন। আপনার জীবনে নতুন কিছু অফার ঈশ্বর আপনাকে করছেন, যা কিনা আপনার জীবনে স্টেবিলিটি নিয়ে আসবে, সেই দুঃখকে ভুলিয়ে দেবে এবং আপনি জীবনে মান সম্মান নিয়ে, প্রতিপত্তি নিয়ে বসবাস করতে পারবেন। এর পরের যে কার্ড এসেছে এস অফ পেন্টিকেলস, এইখানে আপনার জীবনে আর্থিক দিক থেকে এমন কিছু লোকজন রয়েছে যারা কিনা আপনার ব্লকেজ সৃষ্টি করছে। এইখানে তারা হয়তো সবসময় আপনার প্রতি নেগেটিভিটি আপনাকে দিচ্ছে, আপনার প্রতি তাদের নেগেটিভ এনার্জি আসছে। অর্থাৎ তারা, আপনি যদি আর্থিকভাবে কিছু করার চেষ্টা করে থাকেন, আর্থিক দিক থেকে কোনো কিছু নতুন করে শুরু করে থাকেন, বা এমনও হতে পারে অনেকেই হয়তো কিছু একটা করছেন, এমন কিছু লোকজন আপনার সারাউন্ডে রয়েছে, আপনার জীবনে এমন কিছু শত্রু রয়েছে, হতে পারে আপনার ফ্যামিলিতে রয়েছে, হতে পারে সেই ব্যক্তিটি আপনার বন্ধুবান্ধব হতে পারে, আপনার কলিগ, যে কেউ হতে পারে। তারা কিন্তু আপনাকে সেই জিনিসটা নিতে পারছে না। তারা চায় না যে আপনি জীবনে সাকসেস হন। তারা সবসময় চায় যে আপনি ফেলিওর হয়ে থাকুন, আপনি হুতাশ করুন। আপনাকে তারা ফেলিওর হিসেবে দেখতে চায়, সাকসেস হিসেবে দেখতে চায় না। সেই জন্য তারা কিন্তু সবসময় আপনাকে নেগেটিভ এনার্জি দিচ্ছে, এমনকি আপনার সঙ্গে হয়তো সরাসরি অনেকেই শত্রুতাও করছে। এর পরের কার্ড আপনার জন্য এসেছে 6 অফ শর্টস। তো আপনার জীবনের এই সব ব্লকেজকে আপনাকে দূর করতে হবে। এইটা হচ্ছে রিলিজের কার্ড। এইখানে এরা দেখুন শান্তির খুঁজে কিন্তু নিজের জায়গা জমি সব ছেড়ে অন্য জায়গায় অন্যত্র চলে যাচ্ছে। তো আপনার জীবনেও যদি আপনি নতুন কিছু অ্যাট্রাক্ট করতে চান এবং নতুন কিছু আপনার জীবনে তখনই আসবে যখন আপনার পুরনো সব কিছুকে আপনি রিলিজ করতে পারবেন। তো আপনার সেই পুরনো জিনিসগুলো রিলিজ করা প্রয়োজন। আপনি যদি সেটা করতে পারেন তবেই আপনার জীবনে নতুন কিছু আসবে। এখানে অনেকেই রয়েছেন যারা বলেন, কোথাও আমার তো কিছু হচ্ছে না, শত্রুরাও আমার জীবন থেকে যাচ্ছে না, বা আর্থিক দিক থেকেও আমার কিছু হচ্ছে না। তো এই ব্লকেজগুলো আপনার অবশ্যই হয়তো আপনার মধ্যে রয়েছে, বা এমন কিছু শত্রুবর্গ রয়েছে যারা আপনাকে নেগেটিভ এনার্জি দিচ্ছে। তো সব কিছুকেই আপনার রিলিজ করা প্রয়োজন। সেই আপনার ভেতরের সেই ব্লকেজগুলো দূর করা প্রয়োজন। সেই নেগেটিভ এনার্জি প্রদানকারী শত্রুদেরও আপনার জীবন থেকে বিতাড়িত করা প্রয়োজন, বা তাদের থেকে আপনার নিজেই দূরত্ব তৈরি করা প্রয়োজন। এইবার দেখব এই দিকের মাধ্যমে।
strength. Sorry. Ace of Wands, Six of Cups, Knight of Cups, Two of Wands, Page of Wands. ওয়ান্সের এনার্জি তিনটে এসেছে, ফায়ারি এনার্জি। আপনাকে ফায়ারি এনার্জিতে আসতে হবে। এইখানে সব কিছু মুখ বুঝে সহ্য করবেন না, দরকার পড়লে প্রতিবাদ করতেই হবে, নইলে এতগুলো ওয়ান্সের কার্ড আসতো না। প্রথম কার্ডটাই আপনার এসেছে স্ট্রেংথ। আপনার জীবনে আপনি নিজের স্ট্রেংথকে আবারও গেইন করতে হবে। নো ডাউট আপনার মধ্যে সেই স্ট্রেংথ রয়েছে। আপনি লিও এনার্জিতে এসেছেন। আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে ধীরে ধীরে আপনার মধ্যে কিন্তু ফেমিনিন এনার্জি এবং ম্যাসকুলিন এনার্জি দুটো ব্যালেন্স করতে হবে। আপনার মধ্যে আরও ম্যাসকুলিন এনার্জি আনার প্রয়োজন, এবং আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার মধ্যে ফেমিনিন এনার্জি আনা প্রয়োজন। তো এই দুটো ব্যালেন্স যতদিন না হবে নিজের মধ্যে, ততদিন কিন্তু আপনার জীবনে নতুন কিছু অ্যাট্রাক্ট হবে না। এখানে ফেমিনিন এনার্জি, ম্যাসকুলিন এনার্জি দুটো ব্যালেন্স হওয়া খুবই প্রয়োজন। আর আপনার মনের ভেতরের যে জোর বা শক্তি, সেটার যেন কখনো খামতি না হয়। আপনি যত স্ট্রাগলের মাঝখান দিয়ে যান না কেন, যত জীবনের ঝড়ঝাপটাই আসুক না কেন, সব কিছুকে শক্ত হস্তে আপনাকে দমন করতে হবে। এই যুদ্ধকে আপনার জয় করতে হবে, তবেই কিন্তু আপনি সাকসেস হবেন। আপনার জীবনে নতুন কিছু তখনই আসবে। এর পরের যে কার্ড এসেছে এস অফ ওয়ান্স। এখানে এস অফ ওয়ান্স আসার মানে হচ্ছে ঈশ্বর চাইছেন আপনাকে দিয়ে নতুন কিছু করিয়ে নিতে। এইখানে দেখুন একটা তুলি রয়েছে, যে কিনা এখানে কিন্তু কি দেখা যাচ্ছে, চাঁদের আকার দেখা যাচ্ছে। এই তুলি দিয়ে কি না করা যায়। তো ঈশ্বর আপনাকে দিয়ে কিছু অন্যরকম কিছু করাতে চাইছেন। হয়তো আপনার জীবনে শুরু করেছিলেন একটা জিনিস দিয়ে, কেরিয়ার হতে পারে, কোনো সম্পর্ক হতে পারে। আপনার শুরুর জীবনে আপনি যা যা করতেন, হয়তো ঈশ্বর চাইছেন আপনি এর থেকে বেটার কিছু করুন, আপনি অন্য কিছু করুন। দেখবেন অনেকেই রয়েছেন সেই সব ছেড়ে ছুড়ে দিয়ে হয়তো আপনাকে নতুন কিছু করতে হয়েছে। আপনি পড়াশুনো হয়তো করেছেন একটা বিষয় নিয়ে, হয়তো আপনার কেরিয়ার এবার অন্য কিছু নিয়ে করতে হচ্ছে, কারণ সেটাই আপনার ডেস্টাইন। সেই জন্যই কিন্তু আপনার জীবনে এসব হচ্ছে। যতদিন না আপনি সেই জিনিসটা চুজ করবেন, ততদিন আপনার সাকসেস আসবে না। আবার অনেকের জন্য এমন কোনো সম্পর্কে আপনি ছিলেন যা কিনা আপনার ডেস্টাইন নয়, আপনার ডেস্টাইন সম্পর্ক অন্য কোথাও। সেই সম্পর্ক যতদিন আপনার জীবনে না আসবে, ততদিন আপনি কোনো সম্পর্কে সাকসেস হবে না। সুতরাং আপনার জীবনে আপনার হার্ট চক্রাকে হিল করুন। এখানে তখনই আপনার জীবনে সেই ডেস্টাইন পার্টনার আসবে, যিনি কিনা আপনার সত্যিকারের সোলমেট হবেন। আপনার সেই কার্মিক সম্পর্ক থেকে নিজেকে পুরোপুরি রিলিজ করতে হবে। এর পরের যে কার্ড এসেছে সিক্স অফ কয়েন্স। এইখানে অনেকেই আছেন যারা কিনা পুরনো ছোটোবেলাকার কোনো কিছু হয়তো আপনি হারিয়েছেন। ছোটোবেলাকার কোনো লোকজন হতে পারে, ছোটোবেলাকার কোনো স্মৃতি হতে পারে, অর্থাৎ ছোটোবেলায় কোনো কিছু আপনার একটা ইম্পর্টেন্ট জিনিস আপনার জীবনে রয়েছে, যা কিনা পুনরায় আপনার জীবনে সেই জিনিসটা আসার জন্যই কিন্তু আপনার জীবনের মাঝখানে এইসব ঝুট ঝামেলাগুলো হয়েছে। আপনার জীবনে সেই ঈশ্বর চাইছেন সেই জিনিসগুলো পুনরায় আপনার জীবনে ফিরিয়ে দিতে, এবং সেটাই আপনার জন্য মঙ্গলজনক হবে। সেই জন্যই কিন্তু আপনার জীবনে এইরকম ঝড়ঝাপটা। এখানে দেখুন দ্য মুন কার্ডের নিচে এই কার্ডটা এসেছে। এর মানে হচ্ছে আপনার জীবনে যারা শত্রু রয়েছে, তারা কিন্তু আপনার জন্মগতভাবেই আপনার শত্রু নয়, তারা মাঝখানে আপনার জীবনে এসেছে। আপনার জীবনে এমন কিছু লোকজন এর আগে ছিল যারা কিনা আপনাকে আপনার মতো করেই ভালোবাসত, তারা আপনাকে কখনোই জাজ করেনি। সেই লোকগুলো আবারও আপনার জীবনে ফিরে আসবে। এই কার্মিক লোকগুলো যতদিন আপনার জীবনে থেকে না চলে যায়, ততদিন তারা আসবে না। যখন সেই কার্মিক লোকগুলো আপনার জীবন থেকে চলে যাবে, ঠিক তখনই সেই সোলমেট বা সোল ফ্যামিলির কিছু অংশ তারা পুনরায় আপনার জীবনে আসবেন। এর পরের কার্ড এসেছে নাইট অফ কাপস। তো এইখানে আপনার জীবনে আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনি একজন খুবই প্রেমিক ব্যক্তি। আপনার একটা খুব সুন্দর মন রয়েছে, কিন্তু আপনার মনকে বোঝার মতো কেউ নেই। আপনি হয়তো খুব রোমান্টিক, আপনার মতো করে হয়তো অন্য কেউ ভালোবাসতেই পারে না, কিন্তু এমন লোকেরও কিন্তু সত্যিকারের প্রেমিক প্রেমিকা জোটে না, তারাও কিন্তু ধোঁকা খায়। তো আপনার জীবনেও হতে পারে এমন কিছু একটা হয়েছে। তো আপনার জীবনে সেই সত্যিকারের প্রেমিক বা প্রেমিকা
কিন্তু আবারও আসতে পারে। সেই জন্য আপনার নিজেকে প্রথমে হিল করার প্রয়োজন, আপনার নিজের কাপটাকে আগে পূরণ করার প্রয়োজন, তবে তো আপনি সেই কাপ থেকে অন্যের কাপে কিছু ঢালবেন। সেই জন্যই কিন্তু আপনার জন্য এই 4 অফ কাপসটা এসেছে। এর পরের যে কার্ড এসেছে 2 অফ ওয়ান্স। এখানে এই ব্যক্তিটির দেখুন ডুয়েল ফেস, দুটো ওয়ান্সকে শক্ত করে ধরে রেখেছে, কিন্তু অন্য 2 অফ ওয়ান্সে দেখবেন একটা ওয়ান্সকে ধরে রাখা আর একটা ওয়ান্স পেছনে রয়েছে। এইখানে আপনাকে ডুয়েল ফেসের মানে হচ্ছে আপনার সবসময় সজাগ দৃষ্টি রাখতে হবে। শত্রু মিত্র সবার উপর। শত্রুরা আপনার জীবনে, আপনি জানেন নিশ্চয়ই কে আপনার শত্রু, তারা কি করছে না করছে, তাদেরকেও আপনার নজরে নজরে রাখতে হবে। তাদেরকে আপনার নজর থেকে দূর করতে পারবেন না, কারণ তারা যেন ক্ষতি না করতে পারে সেই জন্য। আর আপনার যারা মিত্র তাদেরকেও আপনার সুনজরে রাখুন, অর্থাৎ বলছি তাদেরকেও কেয়ার করুন। যারা আপনার জন্য ম্যাটার করে তাদেরকেও কখনো কষ্ট দেবেন না বা তাদেরকে নজরআন্দাজ করবেন না। আরেকটা কথা বলবো, এমন কিছু লোকজন রয়েছে যারা কিনা আপনার জন্য সুইটেবল নয়। হতে পারে আপনার আশেপাশের এমন কিছু লোকজন, আপনি যদি মহিলা হয়ে থাকেন এমন কিছু নেগেটিভ মহিলা থাকতে পারে যারা সবসময় গসিপ করে, তার নিন্দে মন্দ করে টাইম স্পেন্ড করে, তাদের ভালো কিছু করার কোনো ইচ্ছেই নেই। তারা হয়তো চেতনার নিচের স্তরে থাকতেই ভালোবাসে। তারা আপনার সঙ্গে হয়তো আপনাকেও ওই রকম ক্যাটাগরিরই দেখতে চায়। তো আপনি যদি নিজে জীবনে কিছু করতে চান, এই সব কিছু দূর করে আপনার জীবনে নতুন কিছু আনতে চান, তাহলে তাদের সঙ্গ ত্যাগ করতে হবে আপনাকে আপনার মতো করে জীবন অতিবাহিত করতে হবে একটা রুটিন মাফিক। আপনি যেন ভালো কিছু চিন্তা ভাবনা করেন, ভালো কিছু করার চেষ্টা করেন আপনার জীবনে, সেই তাদের মতো অযথা জীবনের সময়কে ব্যয় করার জন্য নয়। এর পরের যে কার্ড আপনার জন্য এসেছে পেজ অফ ওয়ান্স। এখানে পেজের এনার্জি ঠিকই, কিন্তু ফায়ারি এনার্জি। এখানে আপনার মধ্যে এই রকম ফায়ারি এনার্জি আনতে হবে যে আপনার শত্রুরা আপনাকে দেখে ভয় পেতে বাধ্য হয়, আপনার কাজে ভয় পেতে হবে, আপনার যে এনার্জি তাতেও যেন তারা ভয় পায়। আপনি নিজেকে এমনভাবে প্রস্তুত করুন, আপনি এমন কিছু করুন যার ফলে আপনার আর্থিক দিক থেকে আপনি সাফল্য পান, এবং নিজেকে এমন স্ট্রং পার্সনে তৈরি করুন যাতে তারা বুঝতে পারে আপনার সঙ্গে লাগতে গেলে ঢিল মাটলে পাটকেল শুধু নয়, এর থেকে বেশি কিছু খেতে হতে পারে। নিজেকে এইভাবে প্রস্তুত করুন। এইবারে দেখব এই ডেকের মাধ্যমে কি জীবনে হারিয়েছেন সেটা নিয়ে সবসময় পড়ে থাকলে আপনার জীবনে নতুন কিছু আসবে না, আপনি সেখানেই পড়ে থাকবেন। জীবনে চলার নামই, গতির নামই হচ্ছে জীবন, চলার নামই হচ্ছে জীবন, থেমে যাওয়াই মরণ। এইখানে প্রথম কার্ড এসেছে আপনার জন্য থান্ডারবোল্ট। এখানে দেখুন এই ব্যক্তিটি এখানে ধ্যানমগ্ন রয়েছে, তার শরীর থেকেই যেন এই সব নেগেটিভিটি রিলিজ হচ্ছে। অ্যাকচুয়ালি সে ধ্যানের এমন জায়গায় ধ্যান করতে করতে তিনি পৌঁছেছেন, তার চক্রা সব চক্রাই তার হিল্ড হয়েছে, 7 চক্রাই হিল্ড হয়েছে, এবং ধীরে ধীরে তার নেগেটিভিটি কিন্তু
সব দূর হয়ে যাচ্ছে। দেখেছেন এই কার্ডটা এসেছে। আপনারও কিন্তু আপনার জীবনে কিছু পাওয়ার জন্য এই রকম অবস্থায় আসতে হবে। সমস্ত রকম চক্রা আপনার হিল করতে হবে। আপনার জীবন আপনার মধ্যে যে নেগেটিভিটি রয়েছে সেই নেগেটিভিটিকেও দূর করতে হবে। এখানে কিছু না কিছু ভয়, কোনো না কোনো শঙ্কা, কিছু না কিছু আপনার মনে এখনও রয়েছে, যা কিনা আপনার দূর করার প্রয়োজন, হিল করার প্রয়োজন। এর পরের যে কার্ড, সাকসেস। আপনার জীবনেও এইরকম সাকসেস আসবে, আপনি হতাশ হবেন না। আপনার জীবনে আপনি যদি বর্তমান পরিস্থিতি এমন হয়ে থাকে যে মনে হচ্ছে থমকে রয়েছে সময়, কিন্তু এই সময় থমকে থাকবে না, আপনার জীবনে এই সাকসেস অবশ্যই আসবে। এর পরের যে কার্ড আপনার জন্য এসেছে, গাইডেন্স। আপনার কিন্তু গুরু সহায় রয়েছে, নাম্বার 3 এসেছে। তো আপনার জীবনে আপনি যে ট্রান্সফরমেশনের মাঝখান দিয়ে যাচ্ছেন, সেই সময় নেগেটিভ হলে চলবে না, আপনাকে পজিটিভ থাকতে হবে, স্পিরিচুয়াল হতে হবে। আপনি দেখবেন আপনার এই সমস্যা, আপনি কোনো কারো না কারো গাইডেন্স পেয়ে যাবেন। সেই গাইডেন্স আপনাকে এই সমস্যার মোকাবিলা করতে সাহায্য করবে। আপনার জীবনে চলার পথে সেই গাইডেন্স অনেক সাহায্য করবে। আপনার হতে পারে কোনো ট্যারো ট্রেডার, হতে পারে কোনো এমন কেউ, আপনার গুরু রূপে হতে পারে, কোনো বই পুস্তক হতে পারে, কোনো স্পিরিচুয়াল পারসন, তার কথা বাণী শুনে আপনি এমন কিছু জ্ঞান লাভ করবেন যার ফলে আপনার সমস্ত রকমের নেগেটিভিটি আপনার দূর হবে। আপনার জীবনে তাদের গাইডেন্স এমন কাজে লাগবে, আপনি আপনার জীবনে এই রকম পরিস্থিতি থেকে সাকসেসের পর্যায়ে আপনি আসবেন। এর পরের যে কার্ড এসেছে, অ্যালোননেস। এখানে অ্যালোননেসও কিন্তু প্রয়োজন এই সাকসেসের জন্য, একা থাকা প্রয়োজন। আপনি যদি বর্তমানে একা হয়ে থাকেন, শত্রুর দ্বারা পীড়িত হয়ে পরিস্থিতির মাঝখান দিয়ে গিয়ে, তো এই একা থাকার অভ্যেসটাকে একটা কলায় রূপান্তরিত করুন, অর্থাৎ একটা আর্টে রূপান্তরিত করুন। যখনই আপনি সেই আর্টটা শিখে যাবেন, একা থাকার যে একটা আর্ট, সেই আর্টটা আপনি শিখে যাবেন, তো এর থেকে ভালো কিছু আর হতেই পারে না। সেই সময় দেখবেন ঈশ্বর আপনার জীবনে এমন কিছু দিচ্ছেন, আপনি এমন কিছু অ্যাট্রাক্ট করছেন যা আপনি হয়তো আর চানইনি। আপনার জীবনে হয়তো আপনি ছেড়েই দিয়েছেন, না আপনার সেই সময় তেমন কিছু টাকা পয়সার প্রয়োজন, না সেই সময় আপনার জীবনে এমন কিছু লোকজনের প্রয়োজন, কিন্তু দেখবেন সেই সময় আপনার জীবনে ঈশ্বর এইসব গিফট হিসেবে আপনাকে দিচ্ছেন এবং সেটা আপনি ডিজার্ভ করেন। তো বর্তমান পরিস্থিতি আপনার যতই খারাপ থাকুক না কেন, হতাশ হবেন না, জীবনের যুদ্ধ চালিয়ে যান, আপনার নেগেটিভিটি দূর করুন। যারা আপনার প্রতি নেগেটিভ এনার্জি দিচ্ছে তাদের থেকে দূরে থাকুন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।